আজকে আমার হেসেল থেকে বেরিয়েছিল সম্পূর্ণ নিরামিষ রান্না। করেছিলাম ছোলার শাকের ঘন্ট মুগ ডাল ফোড়ন দিয়ে, আর ফুলকপি আলুর ডালনা, আর ভাত। আমের চাটনি আর মুগ ডালটা গতকালের ছিল। অলিভ অয়েলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এক মুঠো মুগ ডাল শুকনো কাপড়ে মুছে নিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এবার ওর মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলু, বেগুন, শিম আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। লবণ অবশ্য পরে প্রয়োজনে আরেকটু অ্যাড করব। এবার এটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ আদার পেস্ট দিয়ে একটু আঁচ কমিয়ে কষিয়ে নেব। কষানোর পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো ছোলার শাকটা। ছোলার শাক রান্না করা ভীষণ ঝামেলার কাজ, কেননা ছোলার শাক বাছতে অনেকটাই সময় লাগে। আমি আগের দিন ছোলার শাক বেছে রাখি, পরের দিন রান্না করি, কেননা দিনে দিনে বেছে শাক রান্না করতে অনেকটা সময় লেগে যায়। এবার শাকটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে একটু জলের ছিটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে আলু, বেগুন, শিম সেদ্ধ হতে দেবো। এদিকে দেখো ভাতও প্রায় আমার হয়ে এসছে, এদিকে ছোলার শাকও সে প্রায় রেডি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শুকনো করে এটা নামিয়ে নেব। এখানে প্রয়োজনে চিনি তোমরা মেশাতে পারো, আমি যদিও মেশাইনি, কেননা যে কোনো রান্নায় চিনি মেশালে তার স্বাদ আরও বেড়ে যায়। এদিকে অলিভ অয়েলে আমি আলু আর ফুলকপি, যেটা আমি লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে মেশালাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ, দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। আমি কখনো ছাকা তেলে ফুলকপি ভাজি না। এবার অলিভ অয়েলে গোটা জিরে আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে অ্যাড করব লবণ আর হলুদ। লবণ আর হলুদ মিশিয়ে নেওয়ার পরে আরেকটু ভেজে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা আমার ফ্রোজেন ছিল, আমি ফেব্রুয়ারি মাসে স্টোর করে রেখেছিলাম। আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখি, যখন একটু পোক্ত দানার মটরশুঁটি ওঠে তখন, প্রায় শীতের শেষের দিকে। সারা বছরে যখনই প্রয়োজন হয় আমি ডিপ ফ্রিজ থেকে বার করি, আমি জিপলকে এগুলো রাখি। এবার দেখো এর মধ্যে আমি দিলাম আদার পেস্ট আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। মটরশুঁটির সঙ্গে আমি অবশ্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দেওয়ার পরে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে উষ্ণ গরম জল মেশাবো। উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ হতে দেব। আলু আর ফুলকপি যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব গুলে রাখা গরম মশলা। আমি সবসময় গরম মশলা একটু বাটিতে একটু জল দিয়ে গুলে রাখি, তাতে কি হয় স্মেলটা খুব ভালো বেরোয়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার ফুলকপি আলুর ডালনা। এদিকে কুকুরদের জন্য মাছ রান্না হচ্ছে।